তুলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই ওনাকে। আর তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো বিব্রত করতে। আপনার সাথে দীর্ঘদিন পরে হ্যাঁ এই শীর্ষ নেতা তারেক রহমানের সাথে তারেক রহমানের সাথে দেখা হয়েছেন, তিনি কোন প্রকার নির্দেশনা দিয়েছেন, তিনি কোন প্রকার কথা বলছেন না নির্বাচন নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সংস্কার নিয়ে? ভাই, অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে আমাদের সপ্তাহে একদিনের তো কথা তো হয়ই অফিসিয়ালি, আনঅফিসিয়াল কথা বলি, তো নির্দেশনা যা পাওয়ার ওখান থেকেই পাই। তবে এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা ওনার কাছ থেকে আমি পাই নাই। আবার সেটা আমি জানতে চাই না, এই কারণে যে এটা তো ওনার মা অসুস্থ, হসপিটাল দেখতে আসছে, জিজ্ঞেস করা যায়? মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে। কারণ আসলে যেটা মির্জা আব্বাস সাহেব বললেন যে মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনো এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন। নাহলে অনেক আগে অন্য কোনো মহিলা হলে আর এতদিন খুঁজে পাওয়া যেত না। তো এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন, এখন আরো ভালো আছেন ইনশাল্লাহ। আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে আবার ফিরে আসবেন, ওনার দেশে, এবং এসে দেশের জনগণের হাল ধরবেন আপনার সাথে ইনশাল্লাহ। কিছুটা কথা হয়েছে, কি কথা হয়েছে ওনার নেত্রী? কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন, এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছে। হ্যাঁ, শেষ করো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট।